নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘন্টা প্রশ্ন ফাঁস আর চরম অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ভারতের জেনজি প্রজন্ম। তরুণদের এই দাবানলে এখন তোলপাড় পুরো দিল্লি। ব্যারিকেড ভাঙল ছাত্র জনতা, জ্বলল ক্ষোভের আগুন, আর সেই উত্তাপে ধরাশি রাজনীতি। দিল্লির রাজপথ এখন রণক্ষেত্র। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ সমাজ রাজপথে নেমে এসেছে। পুলিশের টিয়ার গ্যাস আর লাঠিচার্জের ভেদ করে তারা দখল করে নিয়েছে রাজপথ। তাদের সাথে সংহতি জানাতে এসে পুলিশের হাতে আটক হলো কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রায় 2 ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর মুক্তি পান তারা। সোমবার থেকে সংসদ ভবন অভিমুখে জেনজি এবং শিক্ষার্থীদের এই পদযাত্রা শুরু হয়। মঙ্গলবার সকালে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনেও। অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে দিল্লির পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হন রাহুল গান্ধী, নাক দিয়ে ঝরতে থাকে রক্ত। শুধু রাহুল প্রিয়াঙ্কাই নন, পুলিশের হাতে আটক হন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিকে তরুণদের এই প্রতিবাদে ব্যাকফুটে কেন্দ্র সরকার। শুরুতে চুপ করে বসে থাকলেও অবশেষে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রোধকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মে মাসে সুপ্রিম কোর্টের এক মন্তব্যের জেরে ব্যঙ্গাত্মকভাবে গড়ে উঠে ককরোচ জনতা পার্টি, যার ব্যানারে মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে গর্জে উঠেছে লাখো তরুণ। এদের সঙ্গে হাত মিলেছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুংও। রাজনীতি আর ক্ষমতার বেড়াজাল টপকে তরুণদের এই লড়াই এখন ভারতের প্রতিটি কোণায় আলোচনার কেন্দ্রবিন্দু। পুলিশের লাঠি কিংবা পিজন ভ্যান, কোনোটাই কি দমাতে পারবে এই জেনজি ঝড়, নাকি নতস্বীকার করতে হবে সরকারকে? উত্তর দিবে সময়। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।